হ্যালো, এখন আমি কি করছি বলো তো? যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই করছি। পেঁপে কাটছি, পাকা পেঁপে। এখন মোটামুটি দুপুর 3টে বাজে, 4টে নাগাদ খাবো আর কি পেঁপেটা। যার জন্য আমি মামনিকে বললাম যে আজকে আমি একটু ভালো আছি, আমি তাহলে একটুখানি হেল্প করি, পেঁপেটা কাটি। তাই পেঁপে কাটছি। পাকা পেঁপে খেতে কারা পছন্দ করো? পঞ্চমী কেমন কাটছে গো, জানাও তো। পঞ্চমী কেমন কাটছে? সে যে সাজুগুজু করে সব ঠাকুর দেখতে বেরিয়েছিলে গতকাল, আর আগামীকাল তো ষষ্ঠী, একদম চুটিয়ে ঠাকুর দেখবে সব। আমি জানো তো প্রতি বছর মানে এরকম তৃতীয়া থেকে বা চতুর্থী থেকেই ঠাকুর দেখতে শুরু করে দিই, কলকাতা চলে যাই। আর এখন তো আমার শ্বশুরবাড়ি কলকাতা, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না। আমাদের সবই বাড়ির কাছে। বড় বড় মানে যেগুলো একদম নাম করা ওগুলো আগে টার্গেট করতাম। যে মানে ধরো শ্রীভূমি, সন্ত স্কোয়ার মিত্র, তারপরে একডালিয়া, আরও কত নাম বলবো, দেশপ্রিয় পার্ক, এই সব জিনিসগুলো না আমি ভাবতাম যে মোটামুটি পঞ্চমের মধ্যে যেন আমার দেখা শেষ হয়ে যায়। আর বিশ্বাস করো, প্রতিদিন ঠাকুর দেখতে যাওয়া, তাও আবার কোথায় ঠাকুর দেখতে যাওয়া না, কলকাতায়। প্রতিদিন পায়ের অবস্থা তো পুরো হালুয়া হয়ে যেত হেঁটে হেঁটে। গাড়ি নিয়ে যাওয়া যাই করো, তোমাকে তো পুজোর টাইমে হাঁটতেই হবে। আর পুজোয় হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাই আলাদা। তো যাই হোক, তো ওই হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজা আলাদা, আর সেটা খুব মানে এখন মিস করছি গো। 2025-এ কী হয়ে গেল। যাই হোক, তবে আমি একদম প্রতিনিয়ত টিভির পর্দায় চোখ রাখছি, খুব ভালো লাগছে। আজকে আবার একটা স্যাড নিউজ টিভিতে দেখাচ্ছিল যে বৃষ্টি হবে। তখন আমি ভাবলাম যে বৃষ্টি হোক আর যাই হোক, আমরা ঠাকুর দেখা কেউই ছাড়ছি না। ছাতা নিয়ে হোক, কোমর অবধি জল নিয়ে হোক, আমরা ঠিকই ঠাকুর দেখব। তাই ওই সব স্যাড নিউজ আমাদের কাছে বলে লাভ নেই। আমাদের মধ্যে অনেক এনার্জি আছে, আমরা মায়ের অপেক্ষা করি পুরো বছর, একটা বছর পুরো অপেক্ষা করি। মা বছরে একবারই আসেন, তাই মায়ের জন্য আমরা এগুলো কোনোভাবেই, বৃষ্টি আমাদের আটকাতে পারবে না, কি বলো? তাই না?